পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের 25তম রাজ্য সম্মেলন অর্থাৎ রজত জয়ন্তী সম্মেলন আগামী 26 ও 27 এপ্রিল কলকাতায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনের যাত্রাপথে যে বিভিন্ন সময়কার আন্দোলন সংগ্রাম সবটাই আমরা নথিবদ্ধ করতে চাইছি। প্রথম দফায় প্রথম দিকে যে নেতৃত্ব ছিল 1971 সাল থেকে 1995 অবধি, সেই নেতৃত্বের আলোচনা আমরা করেছি। পরবর্তীকালে 1995 থেকে 2016 পর্যন্ত যে নেতৃত্ব ছিল সেই আলোচনাগুলো করেছি। আজ এই মুহূর্তে যে নেতৃত্বের সাহায্যে আমাদের সংগঠন এগিয়ে চলেছে প্রতি মুহূর্তে, আজকে সেই অংশের কাজটা বর্তমান যে সাধারণ সম্পাদক কমরেড অভিজিৎ সরকার সে তার বক্তব্যের মধ্যে দিয়ে রাখবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের 25তম রাজ্য সম্মেলন আমরা যাচ্ছি করতে। এই সম্মেলন শুধু সংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ তা নয়, অনেকগুলো কারণ রয়েছে এই সম্মেলনের গুরুত্বপূর্ণ অংশে। এই সম্মেলনে যারা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন তাদের প্রায় সকলে, হাতে গোনা কয়েকজন বাদ দিলে সকলেই প্রায় IBPS এর মাধ্যমে ব্যাংকে যুক্ত হয়েছেন। অর্থাৎ এই সম্মেলনের সময় থেকেই পুরনো নেতৃত্ব থেকে ধীরে ধীরে নেতৃত্বটা নতুন প্রজন্মের নেতৃত্বের কাছে চলে আসে। এই নতুন প্রজন্মের নেতৃত্বের একটা বড় অংশ বিগত সময়েও তারা কাজ করেছে, এখানে তারা অনেকেই উপস্থিত আছেন। তারা নিজের নিজের ক্ষেত্রে কাজ করে ইতিমধ্যেই তারা তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছেন। তাদের মাধ্যমেই বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে এবং আগামী দিনে এদের হাত ধরে আরও অনেক নতুন প্রজন্মের কর্মচারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন, শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত হবেন, নেতৃত্বে আসবেন, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আমাদের 24তম সম্মেলনের মধ্য দিয়ে নতুন এবং পুরনো প্রজন্মের যে মিশ্রণের মধ্য দিয়ে যে নেতৃত্ব তৈরি হয়েছিল, আমাদের কাছে যে প্রথম চ্যালেঞ্জ ছিল, মার্জারের পরে আমরা সেই চ্যালেঞ্জটাকে খুব সফলভাবেই উত্তীর্ণ হয়েছি। PNB 1.0-তে মার্জারের পূর্বে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের যে আধিপত্য সেটা ছিল একচেটিয়া, প্রায় 80% উপরে আমাদের সদস্য ছিল। কাজে আমাদের ট্রেড ইউনিয়নের ধারা, আমাদের যে কর্মপদ্ধতি সেটা ছিল পুরো অন্যরকম। এক কথায় যদি বলি, আমরা দাপটের সঙ্গে তখন ট্রেড ইউনিয়ন করেছি। কর্তৃপক্ষের যে কোনো অন্যায়, যে কোনো ধরনের আমাদের অবিচার বা অন্যায়ের বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি এবং তার থেকে আমরা নিজেদের সংগঠনের সাফল্য ছিনিয়ে নিয়ে এসেছি। অনেকগুলো অন্যায় কাজ সেই সময় ছিল। আমি যদি বলি, ESPS এর সময় তারা একটা থ্রেড কালচার তৈরি করে কর্মচারীদের মধ্যে বাধ্য করেছিল এবং যারা মানেনি তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফারের সিদ্ধান্ত তারা নিয়েছিল। আমরা একেবারে প্রকাশ্যে তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম এবং চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা বাধ্য করেছিলাম যাদেরকে ট্রান্সফার করেছিল তাদের নিজের নিজের ব্রাঞ্চে ফিরিয়ে আনতে। আমরা দেখেছিলাম ম্যান্ডেটরি লিভ নিয়ে তারা অনেক রকম ভয় দেখিয়ে বাধ্য করাচ্ছিল। সেই বিষয়ে আমরাই একমাত্র সংগঠন যারা প্রতিবাদ আমরা সংগঠিত করি এবং পরবর্তীকালে ওয়ার্কম্যানদেরকে এই ম্যান্ডেটরি লিভের আওতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল। যখনই আমরা কোনো চ্যালেঞ্জের পরিস্থিতিতে এসেছি, আমরা সেগুলোকে সফলভাবে করেছি। মার্জারের পরে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন রকম হয়। ইউনাইটেড ব্যাংকের একটা বড় অংশের কর্মচারী এবং ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের সমস্ত কর্মচারী এই অন্য ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন, যার ফলে আমাদের এই গরিষ্ঠতাটা একটা চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়ায়। আমাদের প্রথম কাজ ছিল এই গরিষ্ঠতাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা এবং তাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখে আরো এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা আমাদের ছিল। এই আমরা যৌথ নেতৃত্ব এই করোনা কালের সময় থেকে শুরু করেছি, একসাথে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি। যখন করোনার নানা রকম বিধিনিষেধ ছিল, সমস্ত শাখায় শাখায় গিয়ে আমরা আমাদের বক্তব্য তাদের সামনে রেখেছি, আহ্বান জানিয়েছি ব্যাংক কর্মচারীদের কাছে, নির্বিশেষে যে কোনো ইউনিয়ন নির্বিশেষে আমরা তাদের কাছে আহ্বান করেছিলাম। একটা বড় সংখ্যার কর্মচারী আমাদের দিকে এসেছিলেন। পরবর্তীকালে 2021 সালে একটা বড় সংখ্যার কর্মচারী যখন ব্যাংকে ঢোকে, সেই সময় সমস্ত নেতৃত্ব একসাথে গোটা রাজ্য জুড়ে যেভাবে তাদের কাছে পৌঁছেছিলেন এবং তাদেরকে মন জয় করেছিলেন, একটা বড় অংশের প্রায় 90% নতুন যারা যুক্ত হয়েছিলেন ব্যাংকে সেই সময় তারা আমাদের উপরে আস্থা রেখেছিলেন, ভরসা রেখেছিলেন এবং আমরা আমাদের গরিষ্ঠতা অর্জন করি। এই গরিষ্ঠতাকে অর্জন করার ক্ষেত্রে এবং সেটাকে একটা স্থিতি অবস্থায় নিয়ে আসে, তাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নেতৃত্ব ধারাবাহিকভাবে কাজ করে এসছে। আমাদের ব্যাংকের অভ্যন্তরে মার্জারের পরে বিভিন্ন ধরনের সমস্যা আমরা সামনে সম্মুখীন হই। যেহেতু একটা বড় জায়গা হয়, পরিস্থিতিটা আগের তুলনায় পুরো অন্যরকম হয়। আগে আমাদের 300 ব্রাঞ্চ ছিল, সেখানে 1250 মতো ব্রাঞ্চ হয়। আমাদের এমপ্লয়ির সংখ্যাও
বহুগুণ বেড়ে যায়। এই পুরো জায়গাটাকে কভার করে আমাদের সমস্ত কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। নতুন কর্মচারী যাদের সাথে আমাদের পরিচয় নেই, ম্যানেজমেন্টের মধ্যে একটা বড় অংশ যাদের যে কাজ করবার যে পদ্ধতি সেটাও ছিল ভিন্ন রকম। এই প্রতিটি বিষয়ে ধীরে 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 আমরা একেবারে লাগাতারভাবে অত্যন্ত ধৈর্যের সাথে এই বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করি এবং সমস্ত রাজ্য জুড়ে আমরা ধীরে ধীরে আমাদের যে আধিপত্য সেটাকে আমরা প্রতিষ্ঠা করি। তো ব্যাংকের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা এখনো আছে, এটা নয় যে সব মিটে গেছে। বিভিন্ন দীর্ঘদিনের যে অভ্যাস, সেই অভ্যাস থেকে এখনো পর্যন্ত অনেকে বেরোতে পারেননি। আগে যেভাবে তারা কাজ করেছে সেই কাজের অভ্যাস তারা এখনো ধরে রেখেছেন, এই নিয়ে শাখায় শাখায় সমস্যা হয়। প্রতিটি ক্ষেত্রেই আমরা চেষ্টা করি সেগুলোকে সেই জায়গা থেকে ফিরিয়ে ব্যাংকের নিয়ম অনুযায়ী কাজ করার জন্য আমরা চেষ্টা করি। এই সমস্যাগুলো এখনো আছে, কিন্তু আশা করি এখন যেখানে এসেছি এবং যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, আমি নতুন প্রজন্মের নেতৃত্ব যারা আসবেন তাদেরকে বলবো যে আজকে দাঁড়িয়ে এই যে একটা জায়গা যে আমরা গরিষ্ঠতা অর্জন করেছি, আমরা এই রাজ্যের সর্ববৃহৎ সংগঠন, এই অ্যাটিচিউডটা নিয়েই আমাদের কর্তৃপক্ষের কাছে যেতে হবে, সমস্ত মেম্বারের কাছে যেতে হবে। কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই। যেখানে অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটা বড় সংখ্যার কর্মচারী এখন মহিলা, এত বড় একটা ব্যাপ্তি হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন রিমোট অঞ্চলে যে সমস্ত শাখা আছে এবং এত সংখ্যায় মহিলা যুক্ত হচ্ছে। মহিলাদের পোস্টিং এর ক্ষেত্রেও অনেক সময় আমরা তাদেরকে ভালো পোস্টিং এর জায়গায় রাখতে পারছি না, রিমোট ব্রাঞ্চে তাদেরকে পোস্টিং করতে হচ্ছে, যেখানে সমস্ত রকম যে সুবিধাগুলো সেখানে নেই। যাতায়াতের ক্ষেত্রে যে রেগুলার যে ট্রান্সপোর্ট সেগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে থাকে না। একটা শাখায় হয়তো 5-6 জন পুরুষ কর্মী, তার মধ্যে একজন মহিলা থাকেন। এই নানা রকম সমস্যা রয়েছে। তার উপরে রয়েছে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে একটা বাড়তি একটা চেষ্টা থাকে ম্যানেজমেন্টের। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যখন যেখানে ঘটেছে এই সময়কালে গোটা রাজ্য জুড়ে সেখানেই আমরা গেছি এবং এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করেছি এবং এই বিষয়ে আমরা বেশ কিছুটা সাফল্য পেলেও এখনো অনেকটা পাওয়া বাকি। এই কাজের দিকে আমাদের বিশেষ করে নজর রাখতে হবে যাতে মহিলা কর্মচারীরা কোনোভাবে অপমানিত না হন, লাঞ্ছিত না হন। সেই দায়িত্ব সমস্ত নেতৃত্বকে নিতে হবে। ব্যাংক কর্মচারীদের আজকে একটা বড় সমস্যা হচ্ছে অস্থায়ী কর্মচারী। স্থায়ী কর্মচারী কমছে, অস্থায়ী কর্মচারী বাড়ছে। একটা ব্যাপক সংখ্যায় ব্যাংক মিত্র আমাদের ব্যাংকে যুক্ত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাংক মিত্রদেরকে বাদ দিয়ে আমরা সংগঠনটা ঠিক মতো চালাতে পারবো এটা আমার মনে হয় না। কাজে এই সমস্ত ধরনের যারা অসংগঠিত কর্মচারী আছে তাদেরকে আমাদের ইউনিয়নের একটা জায়গায় সংগঠিত করতে হবে, করে তাদের সাথে যৌথভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে। এদের দিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বহু ধরনের কাজ করায়, কিন্তু তার যে উপযুক্ত পারিশ্রমিক নির্দিষ্ট সময়ে সেই টাকা তারা পান না। তাদের আইডেন্টিটির সমস্যা আছে, একটু এদিক ওদিক হলে তাদেরকে ইচ্ছে মতো তাদের উপরে তারা অন্যায় অত্যাচার করেন। এই বিষয়গুলোকে নিয়ে সংগঠিত করে আমাদের যৌথভাবে কাজ করতে হবে। এবং এদের পাওনা গন্ডার দিক থেকেও অনেকে আছেন যে তারা উপযুক্ত পারিশ্রমিক পায় না। আমাদের সংগঠনের আমাদের একটা ভাবনা আছে সমস্ত অসংগঠিত কর্মচারীদের নিয়ে আগামী দিনে তাদের যে ওয়েলফেয়ারের জন্য আমরা একটা কিছু করতে পারি কিনা। প্রাথমিকভাবে আমাদের একটা ভাবনা হয়েছে আগামী বছরে আমরা চেষ্টা করবো একটা গ্রুপ মেডিক্লেমের মধ্যে এই অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের নিয়ে আসা যায় কিনা, তার জন্য আমাদের একটা উদ্যোগ থাকবে। এখনকার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাংক সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং এর নামে নতুন নতুন যে পদ্ধতি চালু করছে তাতে আমাদের ব্যাংক কর্মচারীদের যে নিজস্বতা সেইটা হারিয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের যে স্ট্যাটাস রয়েছে পার্সোনাল স্ট্যাটাস সেখানে তারা হস্তক্ষেপ করছেন। যে অ্যান্ড্রয়েড অ্যাটেন্ডেন্সের কথা বলছেন বা কিউআর কোডের মাধ্যমে যে পারফরমেন্স অ্যাপ্রেইজালের কথা বলছেন, এই সমস্ত বিষয়গুলো আমাদের কাছে নতুন করে আসছে। এইগুলো আমাদের বাইপার্টেড সেটেলমেন্টের বাইরে ডিজিটাল ব্যাংকিং এর নামে এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলোর বিরোধিতা করছি। শাখায় শাখায় আমাদের কর্মীদের সচেতন করতে হবে যাতে এই বিষয়গুলো সম্পর্কে তারা সজাগ থাকে এবং কর্তৃপক্ষ যে বিষয়গুলোকে নিয়ে আসবে অন্যায়ভাবে, যে কোনো বিষয়ে আনুক না কেন, সেই বিষয়ে আমাদের তাৎক্ষণিক বিরোধিতা করতে হবে এবং আমাদের যে মত সেটাকে জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে হবে, যেটা প্রথম দিকে আমাদের ছিল না। বহু সার্কেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে গেলে তাদের একটা উপেক্ষা ছিল। এমন অনেক কর্তৃপক্ষের মুখে শুনেছি তারা সবাই নাম শোনেননি, নতুন আমাদের সংগঠনকে দেখছেন। আজকে কিন্তু সেই জায়গাটাকে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে পার করতে পেরেছি। আজকে 2টো জোনাল অফিস এবং 16টা সার্কেল অফিসে আমরা আমাদের বক্তব্য খুব জোরালোভাবেই রাখতে পারি এবং বহু সার্কেল অফিস যেখানে প্রথম দিকে তারা আমাদের সম্পূর্ণ অসহযোগিতা করছিল তাদেরকে দিয়ে বাধ্য করিয়েছি আমরা বহু কাজকে, তাদের সিদ্ধান্তকে পুনরায় আবার পাল্টে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে আনতে। বহু ট্রান্সফারের ক্ষেত্রে এটা হয়েছে, বিভিন্ন ঘটনা প্রসঙ্গে হয়েছে। বহু জায়গায় আমাদের সার্কেল কর্তৃপক্ষের সাথে ম্যানেজমেন্টের সাথে আমাদের লড়াই হয়েছে, কখনো আমরা লড়াই থেকে পিছিয়ে আসিনি। আমার আগামী দিনের প্রজন্মের কাছে এইটাই থাকবে যে অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের গরিষ্ঠতাকে মাথায় রেখে আমাদের যে স্ট্যান্ড, আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, তাকে কোনো রকম কম্প্রোমাইজ না করে আমাদের বক্তব্যকে দৃঢ়ভাবে তুলে ধরা এবং আমাদের সংগঠনের সাফল্যতাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কাজ তারা করবেন, এই ভরসায় বিশ্বাস আমার আছে। ধন্যবাদ।